প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো আছো নিশ্চয়। আজকে আমার ক্লাস হচ্ছে কেমিস্ট্রি ক্লাসে অধ্যায় 2 এবং আমাদের অধ্যায়ের নাম পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা আজকে যে আমি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। তো ব্যাপন কাকে বলে? ব্যাপন কাকে বলে এটা আগে জানবো। ব্যাপন সাধারণত ঘটে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তাহলে আমরা ব্যাপন কাকে বলে লিখব এইভাবে যে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অধিকতর ঘন অঞ্চল থেকে কম ঘন অঞ্চলে পদার্থের স্বতঃস্ফূর্ত ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপনের এবার উদাহরণ। ব্যাপন কিসের ক্ষেত্রে ঘটে? যেমন সেন্ট, অ্যারোসেল, আতর, ধূপের ধোঁয়া, আগরবাতি ইত্যাদি ক্ষেত্রে ব্যাপন ঘটে। এছাড়াও একটি পাকা কাঁঠালকে যদি একটি রুমের এক কর্নারে রেখে দেওয়া হয়, সেখান থেকে ঘাম বেরিয়ে পুরো রুমটা ছড়িয়ে যাবে। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে ব্যাপন বলে। তাহলে আমি লাস্ট ফিনিশিংয়ে বলি ব্যাপন কাকে বলে। কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অধিকতর ঘন অঞ্চল থেকে কম ঘন অঞ্চলের পদার্থের স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। আর ব্যাপন কি পদার্থের ঘটে? সেন্ট, অ্যারোসেল, আতর, ধূপের ধোঁয়া, আগরবাতির ধোঁয়া ইত্যাদির ক্ষেত্রে ব্যাপন ঘটে। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগী হবা, সবাই মনোযোগ দিয়ে শুনবা। এবার আমরা পরবর্তী টপিকটা পড়াবো যে নিঃসরণ কাকে বলে। তাহলে পরবর্তীতে আমি নিঃসরণ কাকে বলে। নিঃসরণ দেখো, সরু ছিদ্রপথে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়? নিঃসরণ। তাহলে কি সরু ছিদ্রপথ দিয়ে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে, নিঃসরণ বলে। তাহলে সরু ছিদ্রপথে দিয়ে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ জোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তাহলে সরু ছিদ্রপথ দিয়ে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। এই নিঃসরণ যাবে। এবার পরবর্তীতে হবে আমরা পড়াবো কণার গতিতত্ত্ব। তোমরা জানো সকল পদার্থ অতি ক্ষুদ্র কণা, অণু, পরমাণু দ্বারা কি গঠিত। তো সকল ক্ষুদ্র কণা
ভিতরে একটা আন্তঃআণবিক শক্তি কাজ করে। এই আন্তঃআণবিক শক্তি পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বল এবং কণার গতিশক্তি, আকর্ষণ বল এবং কণার গতিশক্তি ও আন্তঃআণবিক শক্তি নিয়ে যে বিষয়ে বা যে তত্ত্বে আলোচনা করা হয় তাকে বলা হয় কণার কি? গতি তত্ত্ব। তাহলে মেন বিষয় কি? যে কণার গতিশক্তি এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হচ্ছে সে তত্ত্বটাকে বলছি কণার গতি তত্ত্ব। তাহলে কণার গতি তত্ত্বটা আমি আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলো গতিশক্তি দিয়ে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে কণার গতি তত্ত্ব বলে। তাহলে আবার কণার গতি তত্ত্ব একটু বলে দিই যে কণার গতি তত্ত্ব পদার্থের অন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতি শক্তি দিয়ে কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে কণার গতি তত্ত্ব বলে। একটু ছোট্টভাবে সংক্ষেপে বললাম। তো যাও, তোমাদের সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী আমার ভিডিওর জন্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই বলে আজকে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।